মানুষ যখন অপরাধ করে তখন ডাইনে বামে আগে পিছনে সব দিকেই তাকায়, শুধু উপরের দিকটাই দেখতে ভুলে যায়। ছেলে মেয়েদেরকে কিছু দিন আর না দিন, তার পছন্দের জীবন সাথী তাকে অবশ্যই দিন। কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায়, কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয়। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না। চিন্তা, ঋণ আর প্রেম কেউ করতে চায় না, হয়ে যায়। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। ভালো কিছু করলেও মানুষ খুদ ধরবেই, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। অভিনয় আর রং বদলানোর ব্যাপারে মানুষ অতুলনীয়। গিরগিটিও লজ্জা পায় মানুষের রং বদলানো দেখে। 4 রকম মানুষ থেকে দূরে থাকা উচিত। 1, যে তোমাকে মিথ্যা বলে। 2, যে তোমাকে অসম্মান করে। 3, যে তোমাকে ব্যবহার করে। 4, যে তোমাকে ছোট করে। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা, অপূর্ণতায় দিন পার করছে, তবুও কি স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ত হাসি। ভালো আছি জিজ্ঞাসা করলে কত সুন্দর করে অকপটে বলে দেয় ভালো আছি, অথচ কেবল মানুষটাই জানে সে সত্যি ভালো নেই। ভালো থাকার অভিনয় করে চলছে প্রতিনিয়ত। হাত ধরলে সারা জীবনের জন্যই ধরো প্রিয়। রাস্তা পার হওয়ার জন্য তো অপরিচিত মানুষগুলোই নিজের হাত বাড়িয়ে দেয়। তুমিও যদি সেই তাদের মতো খানিক বাদে হাত ছেড়ে দাও প্রয়োজন শেষে, তবে প্রিয় আর অপ্রিয়দের মধ্যে তফাৎ রইল কই বলো? যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটাকে এমন ভাবে গড়ে তোলো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহ বাহ দিবে। যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। কেরিয়ারে সময় দাও, এখন সম্পর্কের কোনো ভরসা নেই। সত্যের অনুসন্ধান করতে হয়। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন। আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন, সেই ব্যক্তিটি কারো উপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে দেবে। যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যবোধ আছে তার চিন্তাধারা হবে এমন, জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায়, আর আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায়। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত না। সমাজ প্রতিবার প্রশংসা কম করে, ব্যর্থতা সমালোচনা বেশি করে। সবাই বলে মেয়েরা হলো এক বাড়ির অতিথি আর এক বাড়ির পরের সম্পত্তি, কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো এক বাড়ির রাজকুমারী আর এক বাড়ির লক্ষ্মী। যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজ করতে কখনো লজ্জা করিও না। যদি আপনি রাগী আর অহংকারী হন তাহলে আপনার আর শত্রুর প্রয়োজন নেই। এই দুটি গুণই যথেষ্ট আপনাকে বরবাদ করার জন্য।